নমস্কার সবাইকে। তো ছেলের 10 বছরের জন্মদিনের বাকি থাকা গিফট আমরা এখন দিলাম। আর এখন জানুয়ারি মাসে একটা পরীক্ষা দিতে গেলাম সবাই ছুটির দিনে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদিন বাজারে গেছিলাম, ছেলের আবৃত্তি ক্লাস ছিল। এই যে দেখো, চাল কেনা হয়েছিল 257 করে, জিরা কাঠি 54 করে, আরও কী সব শঙ্কর চাল 50-52, তো এরকম করে চাল কেনা হয় ওই 54-55 টাকার মধ্যে। তো 10 কেজি করে চাল আনে, জানো তো 1 মাস হয়ে যায়। আমি বলি যে বেশি করে আনতে, একেবারে অনেক দিন হয়ে যাবে না। তোমাদের দাদাভাই শুধু কম কম করে আনবে, আর চাল রাখারও বেশি জায়গা নেই। তো যাই হোক, পরের দিন সকালবেলা রান্না বান্না করবো বলে সবজি কেটে নিয়েছি। ওই যে বাবার বাড়ির থেকে বাবা মা চলে যাওয়ার পরে বাবা মারা যে মাছ নিয়ে এসেছিলো, সবজি টবজি শাক টাক নিয়ে এসেছিলো, সেগুলোই রান্না বান্না করবো আর কি। তো কী কী রান্না করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে চলেছি। তো এখন সেই যে সমুদ্রের মাছ নিয়ে এসেছিলো, আমি খেতে ভালোবাসি বলে, সেই ভোলা মাছ আরও রুলি মাছ। আমার রুলি মাছকে, সরু সরু যে মাছগুলোকে অনেকে অন্য জায়গায় অন্য কিছু নামে ডাকে। তো যাই হোক, সেই মাছের ভাজা, সেই চিংড়ি শাক, চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, মাছের ঝাল, আর সেই ভোলা মাছের টক করেছি। চার পদে রান্নাবান্না হয়ে গেছে। তো সকাল 10টার সময় ছেলে এখন খাবে, আর তার বাবা 10টা 15-এর সময় খায়। তো ছেলে 10টা 10-এর দিকে স্কুলে যায়, আর তার বাবা 10:30টার দিকে স্কুলে যায়। তো যাই হোক, আবার একটু সন্ধেবেলা সেই যে পিঠে টাইপের করে বানাচ্ছিলাম আর কি। তো সাইজগুলো তার কার যে কী হয়েছে, তাড়াহুড়োতে বাড়িতে তৈরি করছিলাম। তো একটু অল্প করেই করেছিলাম, আর মা ছেলেই খেয়েছি, আর বর তো নামমাত্র খায়। তো তার পরের দিন সকালবেলা সেই তেলটায় বেশি ছিল, সেই যে পিঠে করেছিলাম তাতে আবার বাঁধাকপির পকোড়া করেছি, আর সেই যে নোনা মাছগুলোর একটু অল্প করে ভাজা করেছি, আর চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি করেছি, আর মাছের ঝাল করেছি। তার পরের দিনের রান্না তো দুদিনের পর রান্না করে দেখিয়ে দিলাম, 4টা পদের রান্না। তারপরে চলো, আমার ছেলেকে যে 10 বছরের জন্মদিনের কী গিফট দেওয়া বাকি ছিল। তো দুর্গাপুজোর দশমীর দিনে আমার ছেলের জন্মদিন ছিল, 10 বছরের জন্মদিন ভালো করে সেলিব্রেশন করার ইচ্ছে ছিল। কিন্তু কি হয়েছিল বলো তো, তখন তো আমার মামা শ্বশুরের বাড়িতে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, আর আমার যা সেনজা মণিটনিরা পাঞ্জাবে চলে গেছিলো, কেউ ছিল না সেরকম। এই জন্য বাড়িতেই টুকটাক করে জন্মদিন সেলিব্রেশন করে আর গিফট কিনে দেওয়া হয়নি। ছেলে তো শুধু বায়না করতো কী নেবে না, এই বড় সাইকেল নেবে। আর আমাদের ঘরে রাখার জায়গা থাকতো না, জানো তো। সেই ভেতরে ডাইনিং প্লেস এমনিতে অল্প রয়েছে, সেখানে ফ্রিজের ধারে তার সাইকেলটা থাকতো, ছোট সাইকেলটা। আর বারান্দাতে তো শ্বশুরমশাই থাকতেন, তো বারান্দাতে শ্বশুরমশাই যে থাকতেন, শ্বশুরমশাই গত হওয়ার পরে বারান্দাটা খালি হওয়াতে সেখানে গাড়ি থাকে, তার বাবার গাড়ি থাকে, আর ছেলের এই যে ছোট সাইকেলটা। তো এখন দেখতে পাচ্ছ ছেলেটার কাছে এই সাইকেলটা এখন আর চলবে না, একেবারে ছোট্ট হয়ে গেছে। এই সাইকেল নিয়ে সে হাই স্কুলে যায়, 5-এ পড়ে। তার বাবার স্কুলে ভর্তি হয়েছে, বাড়ি থেকে 3-4 মিনিটের রাস্তা। তাও এই ছোট সাইকেল তার চলবে না, তার বড় সাইকেল নিয়েই বড় সাইকেল নেবে। সে 1 বছর আগে থেকে বায়না করেছে। তো এবারে কিনে দেওয়া হলো, যে দেখা যাচ্ছে যে ছোট সাইকেলটাতে তার স্কুলে যেতে অসুবিধে হচ্ছে। ছেলে বলছে সে অনেক প্যাডেল করলে নাকি সাইকেলটা ঘুরে, সাইকেল চালাতে ভীষণ কষ্ট হয়, সে বড় সাইকেল নেবে। অথচ বড় সাইকেলটা তার বাবাদের সাইকেল চালানোর কথা। তো বড় সাইকেলটা এই কেনা হয়েছে, ওই 6,000 টাকা মতো পড়েছে। আর এই যে সাইকেলের একটা জলের বোতল থাকবে ওখানে, তারপরে চাবি টাবি, কত কি ব্যাপার। ছেলে আমার 10 বছরের ছেলে, তার সাইকেল কিনেছে 20 বছরের, ভাবো। আর এই যে দেখো, একটা কাপও গিফট করেছে। গিফট বলতে কি, যারা গিফট দেয় তোমার টাকাতে তোমাকেই গিফট দেবে, তো ছাড়ো। তো এই হচ্ছে ব্যাপার। আমার ছেলের নতুন সাইকেল এসেছে, সে এখন হাই স্কুলে যায়, তার নতুন সাইকেল বলে কথা। তারপরে সে যে সাইকেলকে আনবক্সিং করেছে বলতে তার যে পেপারগুলো ছিল খুলে ফেলেছে। কিন্তু জানো, আমার ছেলে সেই মহিষাদল থেকে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছে, এই বড় সাইকেলটাতে। জানো, নতুন সাইকেলে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি এসছে, তার বাবার সঙ্গে সঙ্গে তার গাড়িতে করে এসেছিল। আর সেই যে বড় সাইকেলটা কিনে নিয়ে এসছে, কোনো গাড়িতে নিয়ে আসেনি, নিজে চালিয়ে এসেছে। এই যে দেখো, বারান্দাতে এই এখন সাইকেলগুলো রয়েছে। তো ছোট সাইকেলটা আমার সেই ছোট ননদের ছেলেকে দিয়ে দেওয়া হবে, তার চালাবে বলে। নাহলে আমার ছোটো দেওয়ারেরও ছেলে রয়েছে, সেও চালাতো, কিন্তু আমার মনির ছেলের সাইকেল আছে, সেটা না হয় ছোটো দেওয়ারের ছেলেকে দিয়ে দেবে। তো এই যে এখন কি বলো তো, মাংস এনেছে, দেশি মুরগির মাংস এনেছে, রাতের বেলা করে রাখছি, কারণ পরের দিন সকালবেলা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে। আমার ছেলের আবৃত্তির পরীক্ষা রয়েছে রবিবার। আমাকে সকাল 8টায় যেতে হবে, কারণ 9টা থেকে 12টা অবধি পরীক্ষা হবে। দুপুর 1টায় ঘর আসবো, তো দুপুরবেলা যে এসে খাবো কি? আর বর তো যাবে প্রজাতন্ত্র দিবসে, তার স্কুলে তো প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে। এবার এই জন্য সেই দেশি মুরগির মাংস এনেছে, কষিয়ে এখন রান্না করছি। রাতে অল্প ভাত দিয়ে খেয়ে নেবো, 1 কেজির বেশি রয়েছে, আর পরের দিন দুপুরবেলা হয়ে যাবে। তো রান্না বান্না করার তো আর সময় হবে না তো রবিবারে। আর এই জন্য ওই যে গরম মশলা টশলা ছড়িয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। তারপরে
রাতে 8 ঘন্টা ঘুম দেওয়ার পরে সকালে স্নান টান করে তুলসী মঞ্চ ধুইয়ে শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি 8টার সময়। তোমাদের দাদাভাই এখানে হাই রোডে দিয়ে যাবে, হাই রোড থেকে আবার টোটো ধরে মহিষাদলে চলে এসেছে। এই যে দেখো প্রজাতন্ত্র দিবসের সমস্ত পতাকা দিয়ে সাজানো রয়েছে। আমার ছেলে সামনে হাঁটু হাঁটু করে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি। তো আমাদের এখানে মহিষাদল থেকে নেমে আবার একটুখানি হেঁটে যেতে হবে, ওখানে প্রজ্ঞানন্দ বলে রয়েছে, ওখানে মানে সামনেই রয়েছে, ওখানে বিল্ডিংয়ে তোমার সেই আবৃত্তির লিখিত পরীক্ষা হবে, আবৃত্তির মৌখিক পরীক্ষাও হয়। তো আগের বছর কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল, তখন আমি অ্যাক্সিডেন্টে বিছানা সজ্জা ছিলাম, তার বাবা নিয়ে এসেছিলো। সে যেদিন আমার সেই অ্যাক্সিডেন্ট, আমার জেঠুর বাড়ির বড় দাদা এসেছিলো আমার বাড়িতে প্রথমবার, মানে অ্যাক্সিডেন্টে। যাই হোক, এই যে প্রজ্ঞানন্দার সামনে না, এখানে না বিয়ে বাড়িও হয়, বিয়ে বাড়িটারই অনেক মানে হয় বলে, মানে সামনের গেটটা ফুল দিয়ে সাজানো, তারপরে এগুলোতে এই যে কার্পেট বেছানো, গণেশ ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর করে সাজানো, চেয়ার টেয়ার দিয়ে, আরও পেছনেও রয়েছে অনেক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, রাতের বেলা আরও সৌন্দর্য লাগবে। তো যাই হোক, ছেলের সেই মানে আবৃত্তির লিখিত পরীক্ষা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছে। তো এখানে বাচ্চারা বসে গেছে, 9টা থেকে পরীক্ষা শুরু হবে, আমি ঠিক 8:50-এর দিকে পৌঁছে গেছি এখানে। আরও অনেকে আসতে বাকি, ম্যাডাম এখনও আসেনি, এদের প্রশ্নপত্র দেবে। তো এই ছাদ থেকে সেই যে প্রজ্ঞানদের এখানে যে বিয়ে বাড়ি অনুষ্ঠান হয়, অনেক স্টল বসে, সেগুলো সাইডে করে রয়েছে। তো এবার ছাদে তাদেরকে, আমার ছেলেকে কোশ্চেন পেপার টেপার সব দিয়ে দিয়েছে, ও পরীক্ষা দিচ্ছে, আমাদেরকে নিচে চলে আসতে বলেছে, নিচে বসছিলাম। তারপরে আবার মানে সেই 9টা থেকে 10টা বাজে, 11টা বাজে, 11:30 বাজে ছাদে গেছি, আরে কখন পরীক্ষা শেষ হবে, 12টা বেজে গেছে। তারপরে এই যে সবাই মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার অবধি পরীক্ষা হচ্ছে। তো আমার ছেলে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিল, আবৃত্তির পরীক্ষা শেষ হয়ে বাড়ি ফিরেছি 1টার সময়। তো চলো টাটা।